আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা ছুটিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রতিমধ্যে অনেক সুন্দর একটা মালটা বাগান দেখলাম। তো মালটা বাগানটা দেখে আসলে খুবই ভালো লাগলো যে অসংখ্য মালটা ধরছে। তো আমরা যেহেতু দেখলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো এই মালটা কিভাবে চাষ হয় বা এই ধরনের মালটা কোন জাত, এই সম্পর্কে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা কিছুক্ষণ পর ওনার সাথে আপনাদের কথা বলাবো। তো আমরা একটু মালটাগুলো আপনাদেরকে দেখাই, ঘোরায় ঘোরায়। দেখেন কি পরিমাণে মালটা ধরছে। আর এই মালটাগুলো সংরক্ষণ করার জন্য দেখছি বিভিন্ন ধরনের প্যাকিং করা আছে। তো প্রত্যেকটা মালটাই প্যাকিং করা। তো আমরা পিছনে একটা গাছ দেখাই, দেখেন কি পরিমাণ মালটা ধরছে। অসম্ভব মালটা ধরছে, অসংখ্য পরিমাণে। তো যেহেতু আমরাও দেখছি, আপনাদেরকেও একটু দেখাই। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, চলেন। দেখেন কি পরিমাণে মালটা হয়েছে এখানে। প্রত্যেকটা গাছে, এমন কোনো গাছ নাই যে সেই গাছে মালটা পাবেন না আপনি। অসংখ্য মালটা ধরছে। আর প্রত্যেকটা মালটাই বিভিন্নভাবে সংরক্ষণের জন্য ব্যাগ সিস্টেম করা হয়েছে। তো এর আগে আমি কখনো ব্যাগ পদ্ধতি দেখি নাই, তো এই প্রথম ব্যাগ পদ্ধতি দেখছি। তো দেখি ব্যাগের গায়ে কি লেখা আছে। ব্যাগের গায়ে লেখা আছে দেখছি বেস্ট কোয়ালিটি ম্যাঙ্গো প্রোটেকশন পেপার ব্যাগ। অসম্ভব সুন্দর একটা ব্যাগ, এই প্রথম দেখলাম যে কি পরিমাণে মালটা ধরছে। দেখেন কত বড় বড় মালটা। অসম্ভব সুন্দর মালটা। দেখে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর মালটা আসলে এর আগে কখনো দেখি নাই। তো আপনারা দেখে থাকলে কমেন্টস করবেন, একটু জানাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন এই তো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে আপনি যে মালটাটা চাষ করছেন, আপনার কতদিন যাবত এই মালটা চাষ করছেন আপনি? এই দীর্ঘদিন এই মালটার চাষ আপনার 3 বছর এই গাছের বয়স হয়েছে। আচ্ছা। গতবারের বছর অল্প হয়েছিল, আর এইবার কিছু বেশি হয়েছে, যার কারণে হলুদ মালটা আমরা ব্যাক করাইছি। জি। এই মালটাটা ফুল হলুদ কালার হবে। হলুদ কালার হওয়ার পরে এই মালটা আমরা দামে বেচতে পারবো আর কি। আচ্ছা আর যেগুলো সবুজ আছে এখনো ওগুলো ব্যাক করানোর জন্য চিন্তা ভাবনা আছে সামনে। আচ্ছা। এই মালটাগুলো মূলত আপনার এই জাতটার নাম কি? এই জাত নাম হলে কেন দিন মার্কেট আর আছে ভিয়েতনাম। ও, এই চারাগুলো আপনারা কোথা থেকে সংরক্ষণ করেন? এই চারাগুলো আমরা সংগ্রহ করেছি ওদিকে যে কোস্তাদপুর থেকে। আচ্ছা। প্রত্যেকটা চারা কত টাকা পড়ে? আমরা একটু আসি এদিকে মালটার দিকে। এরা আমি তো পোতার সময় সঠিক ছিলাম না, এটা তো রেটটা আমি বলতে পারবো না। আচ্ছা ফল হওয়ার সময় আমি আগে দীর্ঘদিন 2 বছর এই খাতে আমি চাষ করছি। আচ্ছা আচ্ছা। এই এই মালটা যদি কেউ কিনতে আসে, তো আপনারা কিভাবে বিক্রি করেন তাদের কাছে? এই মালটাটা এখানে দেখা আছে বিক্রি করা যায় না, এখানে দেখা যায় পাইকুড়ি পাইকুড়ি হিসেবে আমরা এখানে ওপরে গাড়ি আসে, আমরা পাইকুড়ি হিসেবে এখানে দিয়ে দেই। আমরা এখানে খুচরো বিক্রি করি না। আচ্ছা, আপনারা কি মন হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, এটা আমরা মন হিসেবে বিক্রি করি। আচ্ছা, এক মন কত টাকা দাম হয়? এই মালটাটা এখন 1 মন মালটা হলে এটা 6,000 টাকা দাম হবে। 6,000 টাকা। এটা এই যে ব্যাগ পরানি এগুলো 150 টাকা করে, 200 টাকা করে কেজি বেচা যাবে, 200 টাকা করে কেজি বেচা যাবে। আচ্ছা আচ্ছা। তো এই যে চারা কি আপনাদের কাছে যদি কেউ কিনতে আসে, আপনারা কি দিতে পারবেন, নাকি অন্য কোথা থেকে চারা নেওয়া লাগবে? হ্যাঁ, আমরা চারা না দিতে পারলেও আমরা যে জায়গা থেকে চারা নিচ্ছি আমরা ওই জায়গা থেকে আমরা চারা যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা, আমার মাধ্যম দিয়ে জি। আমি চারা, আমার সাথে যোগাযোগ করলে আমি চারাটা মানে আপনারা চারা সন্ধান করে দিতে পারবেন? সন্ধান করে দিতে পারবো। আচ্ছা। তো সাধারণত এই 1 বিঘা জমিতে কত পিস চারা লাগে, আপনি যদি একটু আমাদেরকে জানাতেন। সাধারণ 1 বিঘা জমিতে আপনার না হলেও 100 পিস চারা লাগবে। 100 পিস চারা লাগবে? 100 পিস, 110-20। আচ্ছা, কত বাই কত লাগাতে হয়? এগুলো 8 বাই 8 বাই আছে, 8 ফুট বাই 8 ফুট আছে। 8 ফুট বাই 8 ফুট হচ্ছে পার চারা দূরত্ব, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব। তো আচ্ছা। তো আপনার মালটা বাগান দেখে আসলে আমাদের খুবই ভালো লাগলো যে অসম্ভব সুন্দর একটা মালটা বাগান, অসংখ্য মালটা ধরছে। এর আগে আমরা এই ধরনের মালটা বাগান দেখি নাই। তো এই প্রথম দেখতেছি আর কি। তো আপনার এই মালটা চাষের জন্য কোন কোন ধরনের ওষুধ প্রয়োগ করা লাগে, বা কতদিন অন্তর ওষুধ প্রয়োগ করা লাগে? এই মালটা ওষুধ 10 দিন পর পর আমাদের এই মালটা বইতে স্প্রে চলে। আচ্ছা, এটা কি পোকা মারা স্প্রে নাকি ভিটামিন জাতীয় কোনো কিছু? এতে পোকা মারা মেন ওষুধ, পোকা মারার মাকড় আছে, একটা আছে সমীকরণ আছে, একটা আছে ভাটিমেস আছে। এই দুটো হলে কেন সব সময় এর ফল না থাকলেও স্প্রে করতে হয়, ফল থাকলেও এই দুটোর জন্য স্প্রে করতে হয়। আর যখন ফলের
যখন একটু দাগ ডুক পড়ে তার জন্য ভিটামিন স্প্রে করতে হয়। আচ্ছা, এটা কি 12 মাস কাল হয় নাকি কোনো সিজন আছে যে এই সিজনেই হয় 12 মাস কাল হয় না? এটা এই যে হলুদ মালটাটা যে ব্যাগ করানো রয়েছে এই মালটাটা হয় বছরে আপনার একবার, ও, বছরে একবার? আচ্ছা। বছরে একবার হয়। আর একটা মালটার জাত আছে সেটা হলো ভিয়েতনাম, হ্যাঁ। ওরা বছরে দুবার হয়। ও, বছরে তো- দুবার, আর এটা হচ্ছে ওইগুলো কাটা হয়ে গেছে, আমরা ওইগুলো পাইকারি রেটে বেচে দিয়েছি। আচ্ছা। আবার এই নতুন করে এখন এই কিছুদিনের 1 মাসের ভেতরেই ওগুলো আবার ফুল আসে, তাই এখন যে ফুলগুলো আসবে একটু কম আসবে। আচ্ছা, এই মালটা চাষ করে মোটামুটি আপনি স্বাবলম্বিত? হ্যাঁ, আল্লাহর রহমতে এবছর যা হয়েছে তা সাবর হতে হয়েছে। সমস্যা নেই, আল্লাহ দিলি সামনের বছরে ছাড়া আরো বেশি হওয়ার আচ্ছা। আছে। মানে গাছ তো কেরমি, আমার গাছ তো চারা গাছ, গাছ বাড়তি আছে, লোক আচ্ছা। যত বাড়বে তত আল্লাহর রহমতে প্রত্যেক বছর আমার ফল বাড়বে গাছ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা দোয়া করি যেন এই মালটা বিক্রি করে আপনি সম্পূর্ণ স্বাবলম্বী হতে পারেন, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করে। তো